1981 সালে তৈরি হওয়া একটা বুদ্ধিস্ট টেম্পল গুনজাং মোনাস্ট্রি। আমরা এখন সেখানেই আছি। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানো যে আমরা সাইট সিনে বেরিয়েছি গ্যাংটকের, আর এটা আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন। আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে বনজাকরি ওয়াটারফল দেখিয়েছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গুনজাং মোনাস্ট্রি। তোমরা যারা শান্ত মনোরম পরিবেশ পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল প্লেস। মাত্র 10 টাকা টিকিট দিয়ে এখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি গুনজাং মোনাস্ট্রির ব্যাপারে। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের মধ্যে যদি কেউ মনে করো যেতে চাও তাহলে তোমাদের জন্য একটু হেল্পফুল হয়। তো এটাই হচ্ছে সেই টিকিট কাউন্টার। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাডাল্ট 10 আর চিলড্রেন বিলো 10 হচ্ছে তোমার এন্ট্রি ফ্রি। তো এই হচ্ছে এন্ট্রির গেট। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ চারিদিকের কি অপূর্ব দৃশ্য। তো ভেতরে যাওয়ার জন্য এক্সাইটমেন্ট তোমাদেরও রয়েছে, আমারও রয়েছে। তো চলো দেখা যাক ভেতরে কি আছে। আচ্ছা, সবার আগে বলে দিই এই টেম্পলের টাইম কিন্তু সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এমনিতে যারা ট্যুরিস্টরা রয়েছে, মানে যারা ট্যুরিস্টরা আমরা যেতে চাই তাদের কিন্তু এই সাইট সিনের মধ্যেই এটা পড়ে। যখন আমরা ওই 5 ভিউ পয়েন্ট বা 10 ভিউ পয়েন্ট যখন আমরা বুক করি তার মধ্যেই কিন্তু এটা পড়ে। তো বাকি রইল হচ্ছে এর অ্যাড্রেস। তো এর অ্যাড্রেস হচ্ছে ফটাক বোজোগারি। সামনে যে ইয়েলো কালারের যে বিল্ডিংটা রয়েছে এটাই হচ্ছে মেন টেম্পলটা। আর ডান দিকে রয়েছে হচ্ছে কিছু ফুডিংয়ের জায়গা, মানে বসে তোমরা খাওয়ার টাওয়ার স্ন্যাক্স এটা ওটা খেতে পারো, মানে চিপস বিস্কিট জলের বোতল এই সমস্ত কিছু ওখানে রয়েছে। আর এইটা হচ্ছে সামনের একটা সুন্দর খোলা জায়গা, মানে একটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে। সামনে এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা। 6066 ফিট উঁচু অল্টিটিউডের ওপর কিন্তু এটা রয়েছে। পুরো সুন্দরভাবে পুরো গ্যাংটকের অনেকটা পোর্শন এখান থেকে দেখা যায়। আর তোমরা সেটা দেখে বুঝতেই পারছো, যেহেতু 6066 ফিট উঁচুতে রয়েছে সুতরাং অনেকটা মানে কভার করে গ্যাংটকের, যেটা কিনা ওখান থেকে দেখা যায়। তো এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ফটো সেশন করেছিলাম, পাইন গাছ দেখছিলাম। আমি আমার দিদিদেরকে দেখাচ্ছিলাম যে দেখো, যেহেতু গরমকাল অনেকটা পাইন গাছের অবস্থাগুলো অনেকটা খারাপ হয়ে গেছে। মানে আমরা ঠান্ডার সময় যে পাইন যে ক্রিসমাস ট্রি যেভাবে দেখতে পাই, গরমে এইবার প্রথম আমি গরমে গেলাম কিন্তু সেই রকমভাবে কিন্তু দেখতে পাইনি। তো ওই যেটুকু টুকিটাকি দেখা যাচ্ছিল দিদির সাথে সেটাই শেয়ার করছিলাম। আর এই হচ্ছে টেম্পলের এন্ট্রি। পুরো টেম্পলটা এত কালারফুল যে মানে সত্যি বলার কোনো ভাষা নেই। তোমরা দেখেই বুঝতে পারছো, এটা তো বাইরে থেকে, ভেতরে ঢুকলে তোমরা আরও দেখতে পারবে। সো চলো আর কথা না বলে একসাথে এনজয় করি। ছিড়বে না, এগুলো ওদেরই মানে সিস্টেম। অসাধারণ ভিউ। তো আমাদের মোনাস্ট্রি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ভিউ পয়েন্ট আমরা দেখে নিলাম। এবার আমরা যাচ্ছি আবার গাড়ির দিকে। এই হচ্ছে ডান দিকে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু হোস্টেল টাইপ অফ, মানে এখানে যারা থাকে বুদ্ধিস্ট যারা থাকে তারা এখানে থেকে পড়াশোনা করে। প্রচুর স্টুডেন্টস এখানে রয়েছে। তো ডান দিকে এটা হচ্ছে হোস্টেল। আর বাঁ দিকে দেখো কত রকমের এখানে ফুলের গাছ। সত্যি কথা বলতে আমি জুন জুলাই মে জুন এই টাইমটাতে খুব যেতে চেয়েছিলাম। প্রত্যেকবার ঠান্ডাতে যাই, এই টাইমটাতে যেতে চেয়েছিলাম ফুল গাছ দেখার জন্য, আর সেটা আমি এইবার দেখতে পেয়েছি। তোমাদের সাথেও ধীরে ধীরে
শেয়ার করব, প্রচুর ভিডিও আসছে, তো সঙ্গে থেকেও প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মানে এটা তো কিছুই না, সবে শুরু, এখনও প্রচুর দিন আমরা থাকবো, প্রচুর কিছু এনজয় করা আমাদের বাকি রয়েছে, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে কী কী মেনু রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের আরও ইজি হয়ে গেল, মানে এখানে গিয়ে তোমরা কী কী পাবে কি না পাবে সমস্ত কিছু তোমরা এই ভিডিও থেকেই দেখতে পেলে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানিও। আর যদি তোমরা আমার ফ্যামিলির এখনও মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যেও, তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, তাহলে আমি ভিডিও যখনই আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এখনকার মতন ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। যেতে যেতে তোমাদেরকে একটা সুন্দর জিনিস আমি দেখিয়ে যাই, সেটা হচ্ছে রোজ ট্রি। দেখো জাস্ট এই রোজ ট্রিটা, এটাকে কি রোজ বলে আমি জানি না, যদি তোমরা জানো তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এটা আমি তো বলি লটকতা হুয়া রোজ, যেটা ওপর থেকে মানে আমাদের এখানে যেরকম আমরা রোজ ট্রি দেখি সেরকম না, এটা ওপর থেকে একদম নিচে নেমে আসে, মানে গাছটা নিচ থেকেই যায়, কিন্তু যেরকম লতানো গাছগুলো যেরকম হয় ওই রকম লতিয়ে থাকে, আর তার সাথে পুরো মানে দেওয়ালে হলো বা গেটে হলো এগুলোকে তুলে দিলে পরে সুন্দরভাবে ঝুড়ি হয়ে ফুলটাকে নেমে আসে, অসাধারণ সুন্দর দেখতে লাগে এইগুলো। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এখন কত ধরনের ফুল রয়েছে, এখনও কিন্তু প্রচুর কিছু বাকি রয়েছে, তো সেগুলো দেখতে হলে সঙ্গে থাকতে হবে। সো এখনকার মতন টাটা।